আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধে ইরানের জয়, সমগ্র মুসলিম উম্মার বিজয়, হামাস। হরমুজে ফিরে নেবে ইরান, বন্ধু দেশ পাবে বিশেষ সুবিধা। যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক। এবং খামেনির জানাজায় 70টির বেশি দেশের প্রতিনিধি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যুদ্ধক্ষেত্র ও আলোচনার টেবিল, বড় ধরনের জয়ের জন্য ইরানকে অভিনন্দন এবং এই অর্জনকে গোটা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ অক্ষ এবং সমগ্র মুসলিম উম্মার বিজয় বলে আখ্যায়িত করেছেন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরান সফর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে আয়াতুল্লাহ খামেনি, তার পরিবারের সদস্য এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের শাহাদাতে ইরানের নেতা, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হামাসের এই প্রতিনিধি দল। ফিলিস্তিনের পবিত্র মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন এবং দখলদারি ও ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বৈধ প্রতিরোধের পক্ষে নিহত সর্বোচ্চ নেতা নীতিগত ও সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদ দারবিশ। এছাড়া হামাস প্রতিনিধি দলটি গাজায় ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া চরম অমানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত অপরাধযোগ্য সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে অবহিত করে। ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার মুখে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তাকে বিপর্যয়কর বলে বর্ণনা করে তারা। একই সঙ্গে দখলদারদের অপরাধযোগ্য বন্ধ করতে এবং ইসরায়েল সরকারকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার উপর জোর দেয় প্রতিনিধি দলটি। অন্যদিকে জানাজায় অংশ নেওয়ার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় এবং আল কুদুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের নীতিগত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নতুন করে ফি নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানিয়েছে তেহরান। শনিবার চীনে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে একথা বলেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রাহমানি ফাজলি। খবর এনডিটিভির। তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের আঞ্চলিক জলসীমার অংশ, তাই সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ও বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে, তবে এটিকে কোনো টোল হিসাবে দেখা উচিত নয়। ফাজলির ভাষায়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর আওতায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যেসব দেশ আমাদের কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরান কার্যত এই নৌপথ চলাচল বন্ধ করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর পর ইরান হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ তুলে নেয়। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধান লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডজন খানেক যুদ্ধবিমানের ইঞ্জিন পাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে আঙ্কারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফর তুরস্কের ইঞ্জিন প্রাপ্তির পথ সুগম করলেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মূল কারণ F-35 যুদ্ধবিমান সংক্রান্ত বিরোধের কোনো স্থায়ী সমাধান করতে পারবে না বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা। আগামী 7 ও 8 জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ পর্যায়ের সামরিক সম্মেলনে ন্যাটোর 32টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নিতে যাচ্ছেন। এর আগে গত মাসে তুরস্কের F-110 ইঞ্জিন কেনার প্রক্রিয়া এবং F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে খুব খুশি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইস্তাম্বুল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাডাম এর পরিচালক সিনান উলগেল এএফপিকে জানিয়েছেন যে এই সম্মেলনে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কান যুদ্ধ বিমানের জন্য আমেরিকার তৈরি জেনারেল ইলেকট্রিক
F-110 মডেলের প্রায় 40টি ইঞ্জিন সরবরাহের বিষয়ে ওয়াশিংটন সবুজ সংকেত দিতে পারে। তুরস্ক ইতিমধ্যে এই ইঞ্জিনের সাহায্যে তাদের তৈরি কানের কয়েকটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে, যা সফলভাবে আকাশে উড়ছে। তবে কান প্ল্যাটফর্ম বা বিমানের সংখ্যা আরও বাড়ানোর জন্য আঙ্কারা দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে অতিরিক্ত ইঞ্জিন সরবরাহের অপেক্ষায় রয়েছে। কান হলো একটি 2 ইঞ্জিন বিশিষ্ট স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা তুরস্ক তাদের পুরনো F-16 বিমানের বহরকে প্রতিস্থাপন করার জন্য দেশীয়ভাবে তৈরি করেছে। এর মাধ্যমে আঙ্কারা বিশ্বের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করা দেশগুলোর বিশেষ ক্লাবে নিজেদের নাম লেখাতে চাইছে। তুরস্ক শেষ পর্যন্ত এই যুদ্ধ বিমানে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করলেও সেই প্রকল্পটি এখনও প্রাথমিক নকশা তৈরির স্তরে রয়েছে। অন্যদিকে মার্কিন F-110 ইঞ্জিনটিতে কোনো উন্নত স্টিলথ সক্ষমতা নেই। তুরস্ক গত সেপ্টেম্বর মাসে প্রথম দফায় 10টি F-110 ইঞ্জিনের একটি চালান পেয়েছিল এবং আরও 80টি ইঞ্জিন ক্রয়ের জন্য মার্কিন সরকারের সাথে বর্তমানে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে 2017 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র না পাওয়ায় এই প্রক্রিয়াটি আটকে ছিল। তুরস্কের এই রুশ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওয়াশিংটন 2019 সালে আঙ্কারাকে F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে সম্পূর্ণ বহিষ্কার করে। এর ঠিক 1 বছর পর আমেরিকার পক্ষ থেকে CAATSA বা কাটসা আইনের আওতায় তুরস্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা তুর্কি প্রতিরক্ষা প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করে এবং 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরায়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ায় বিশ্বের 70টির বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এসব দেশের অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে 70টির বেশি দেশের প্রতিনিধি এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এ উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। আরাকচি আরও বলেন, এ ঐতিহাসিক স্মৃতি আমাদের পারস্পরিক সম্পর্কের পথ চলায় আজীবন অম্লান থাকবে। খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানের হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন। এদিকে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রাহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। তবে চলমান সংকটে যেসব দেশ ইরানের পাশে ছিল সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এ ফি চালুর বিষয়টি প্রত্যাখ্যান করলেও ইরান নিজেদের সিদ্ধান্তে অটল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে 2 দেশের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে উল্লেখ আছে, প্রথম 60 দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই এ প্রণালী পার হতে পারবে। তবে ওই নির্দিষ্ট সময়ের পর কী নিয়ম কার্যকর হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, এ গুরুত্বপূর্ণ জলপথের জন্য নতুন ব্যবস্থাপনা তৈরি ওমানের সঙ্গে যৌথ অংশীদারত্ব ও সহযোগিতার ভিত্তিতে কাজ করেছে ইরান। ফাজলি বলেন, হরমুজ প্রণালীর একটি অংশ আমাদের জলসীমার মধ্যে পড়ে, তাই আমরা অবশ্যই সেখানে সার্ভিস ফি ধার্য করব। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয়। নতুন ব্যবস্থাপনার উদ্দেশ্যে ব্যাখ্যা করে ফজলি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নৌযানগুলো চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে পরিবেশের উপর যে ক্ষতির প্রভাব পড়ে তা মোকাবিলা করাই আমাদের লক্ষ্য। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা